দিয়েছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। আমাদের এই বাংলাদেশে প্রায় আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, প্রায় 80% লোক যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই। অর্থাৎ ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই। আত্মীয়তার যে একটা বন্ধন আছে, এই বন্ধনটাকে আমরা আত্মীয়তার বন্ধনই মনে করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, সবাই দিলের কান দিয়ে কথাগুলি শুনবো এবং আমলের নিয়তে শুনবো। প্রথম বিষয়ে আলোচনা করব যে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কি লাভ হবে। যদি আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখি তাহলে কি লাভ। আল্লাহ তাআলা সূরা রদের 21 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ويخشون ربهم سوء الحساب। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের যে আত্মীয়তার বন্ধন আছে এই বন্ধন অটুট রাখার নির্দেশ দিয়েছি। তোমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখো এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আমি আল্লাহ তাআলার কাছে হাসরের দিন কি হিসাব দিবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যে আত্মীয়তার বন্ধন আছে এই বন্ধনকে তোমরা যারা মিলে থাকবে, জুড়ে থাকবে, এরা হলো পৃথিবীর মধ্যে জ্ঞানী মানুষ, এরা হলো বিবেকবান মানুষ, তারাই আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। তাহলে কি আমরা আমাদের আত্মীয়তার এই বন্ধন বজায় রাখবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছে, আখিরাতকে বিশ্বাস করে, সেই যেন এই আত্মীয়তার বন্ধনকে বজায় রাখে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। রাসূল বলেন, তোমরা কি চাও যে তোমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুন? তোমরা কি চাও তোমাদের রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন? কি বলেন, আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুক? আমরা যদি চাই আমাদের রিজিকে এবং আমাদের হায়াতের মধ্যে বরকত, তাহলে রাসূল বলেন, তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে বজায় রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের হায়াতে, তোমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউরে শরীক করবে না, একমাত্র তোমার যত ইবাদত আছে কার জন্য? আল্লাহর জন্য করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সালাত আদায় করো। তারপরে রাসূল বলেন, তুমি যাকাত আদায় করো। তারপরে রাসূল বলেন, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এই আমলগুলি যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আমলগুলি কি কঠিন ভাই? একদম সহজ। আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার মতো আর কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কেউ নাই। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ তাআলা। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
আল্লাহ ব্যতীত কারো আনুগত্য করা হারাম। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যকে আল্লাহ তাআলা। আমরা সবাই ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে। এই ঈমান আনার পর একটা মুসলমানের দায়িত্ব কি? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা আমার জন্য আপনার জন্য ফরজ। যেদিন থেকে আমরা বালেগ হয়েছি সেদিন থেকে আমাদের উপরে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তারা যাকাত আদায় করবে এবং আত্মীয়তার এই সম্পর্ক জুড়ে থাকবে, মিলে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমলগুলি কি কঠিন না সহজ? সহজ। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বংশীয় আত্মীয়দের ব্যাপারে জ্ঞান অর্জন করো। আমরা অনেকে আছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাচা, আমাদের ফুফু, আমাদের মামা, আমাদের খালু কে কোথায় আছে তাদের সম্পর্কে আমাদের ধারণাই নাই। বা আমার চাচা কয়জন আছে, চাচার ছেলে কয়জন আছে তাও আমরা জানি না। কি বলেন, আছে কিনা আমাদের সমাজে? চাচার খবর নাই, আমার চাচার তো ভাইয়ের খবর নাই, আমার ফুফুর কোনো খবর নাই। অথচ রাসূল বলেছেন তোমরা এই সম্পর্কের ব্যাপারে জ্ঞান অর্জন করো। যদি তোমরা এই সম্পর্কের ব্যাপারে জ্ঞান অর্জন করো, তোমাদের পারস্পরিকের মধ্যে আল্লাহ তাআলা মিল মোহব্বত দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। যে আমরা যদি আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে, আমাদের ফুফু, আমাদের খালা, আমাদের চাচা, আমাদের চাচাতো ভাই, এদের সাথে যদি আমাদের এই সম্পর্ক জুড়ে থাকতে পারি, তাহলে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও বরকত দিবেন, আখিরাতেও বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। কয়টা গুণ ভাই? 3টা গুণ। তার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে সহজ। 1 নাম্বার হলো কি? যে আপনার আত্মীয় স্বজন আপনারে অনেক কিছু থেকে বঞ্চিত করে, আপনারে দেখতে পারে না, কিন্তু আপনি তাদেরকে দান করেন। আপনার আত্মীয় স্বজন আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, আপনি তাদেরকে মাফ করে দেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনি তাদের সাথে সম্পর্ক রাখেন। এই 3টা আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এজন্য আমরা আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে, এই বন্ধনটাকে আমরা মজবুত করে রাখবো। যদি আমার আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। কি বলেন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তারা আমারে দূরে সরায়া দেখ, কিন্তু আমি আমার নিজের থেকে তাদের সাথে সম্পর্ক যদি রাখার চেষ্টা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে সদকা করো, দান সদকা করো। যাদেরকে তোমরা দান সদকা করো, এর বিনিময়ে তোমরা দান সদকার সওয়াব পাইবা। কিন্তু তোমরা যখন তোমাদের আত্মীয় স্বজনকে দান করবা, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল সওয়াব দান করবে। কয়টা সওয়াব দান করবে? 2টা। একটা হলো যে আমি আমার আত্মীয়তার বন্ধনকে বজায় রাখলাম, আর একটা হলো তাদেরকে আমি দান করলাম, আল্লাহ তাআলা আমাকে ডবল সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে একটা হাদিস বলেছেন, যখন তোমরা তরকারি পাক করো, ওই তরকারির মধ্যে ঝুল বাড়ায়া দাও। কেন? ঝুলটা কি নিজে খাওয়ার জন্য না আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য? আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য রাসূল। তো অথচ আমার ভাই, এক মার মনে করেন 4টা ছেলে, বড় ভাই সে বিল্ডিং এর উপরে থাকে, ছোট ভাইদের কোনো খবরই নেই না, আছে না আমাদের সমাজের মধ্যে? তো রাসূল বলেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে যদি দান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আপনার ধন দৌলত দিয়েছে, আপনি আপনার ভাইয়ের একটু খবর নেন, আপনি আপনার ফুফুর একটু খবর নেন, একটু বোনের খবর নেন। আমাদের সমাজের মধ্যে ভাই বোনের কি এই খবরটা নিতেছে? বলেন, নেই না মানুষ। যে আমরা সবাই নিজের চিন্তা করি, আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের খবর নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মীয়তার বন্ধনের মূল হলো আল্লাহ তাআলার সাথে। যে ব্যক্তি এই আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, সে যেন আল্লাহর সাথে তার বন্ধনকে বজায় রাখলো।
আর যে ব্যক্তি এই বন্ধনকে ছিন্ন করলো সেজন্য আল্লাহ তাআলার সাথে এই সম্পর্ক ছিন্ন করলো। তাহলে আমরা কি জানলাম যে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা বজায় রাখতে পারি আমাদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ। আরেকটা হলো কি আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা কি করব? দান করব। আমাদের জায়গা থেকে আমাদের যে যতটুকু পারি আমাদের স্বার্থে যতটুকু কোলায় তাদেরকে আমরা কি করব? দান সদকা করব। আমার আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাদেরকে আমি অগ্রাধিকার দেওয়া, তাদেরকে আগে দান সদকা করা, তাদের বিপদে তাদের অসুখে আমার সবার আগে এগিয়ে আসা। কি বলেন? এই কাজগুলি যদি আমি করতে পারি আমার জন্য জান্নাতে যাওয়া সহজ। এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফায়দা। আরেকটা হলো যে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা নষ্ট করি, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রদের 25 নম্বর আয়াতে বলেন والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আল্লাহ বলেন যারা আমার সাথে অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে, যারা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, তাদের জন্য দুনিয়াতে রয়েছে বঞ্চনা এবং আখিরাতে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। বলেন যে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন, এক তো দুনিয়াতে আপনার জন্য আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত আপনার উপর নাজিল হবে, আরেকটা হলো আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে মহা আযাব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের স্থান হলো জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। অনেক সময় দেখা যায় আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের মিল নাই, আমার বোনের সাথে আমার বোনের মিল নাই, আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক নাই, আমার বাবার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। আমাদের সমাজের মধ্যে আছে কিনা যে সন্তান যখন বিবাহ করে, যখন ভালো পজিশনে যায় নিজের মা বাবারা দেখে না? আছে কিনা ভাই? আবার অনেক সময় দেখা যায় ভাই বাইরে দেখে না, ভাই বোনরে দেখে না। আমার যে আত্মীয়তার একটা বন্ধন আছে এই বন্ধনটাকে আমি আত্মীয়তার বন্ধনই মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তি সর্বদা মদ পান করে। যে ব্যক্তি সর্বদা মদ পান করে সে ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাদু বিশ্বাসে, জাদু বিদ্যার উপর বিশ্বাস, কুফরি কালামের মধ্যে বিশ্বাস করে সে জাহান্নামে প্রবেশ করবে। দুই নাম্বার কি? যে ব্যক্তি কুফরি কালাম, আমাদের এই সমাজের মধ্যে অনেক লোক আছে ভাই ভাইয়ের ক্ষতি করে, ভাই বোনের ক্ষতি করে, প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। কি বলেন? আছে না? অনেকে এটার উপর বিশ্বাস করে। যারা এই বিদ্যার উপর বিশ্বাস করবে তাদের স্থান হলো জাহান্নাম। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তাদের স্থান হলো জাহান্নাম। এজন্য আমরা আমাদের যে আত্মীয়তার বন্ধন আছে আমরা কখনোই আমাদের এই বন্ধনকে নষ্ট করব না। যদি নষ্ট করি তাহলে আমাদের জন্য অনন্তকালের জাহান্নাম আমাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার আমলনামা প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমলগুলি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় না। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ওয়াতুকাত্তিউ আরহামাকুম
উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, তারা কিয়ামতের দিন অন্ধ হবে। কি হবে ভাই? অন্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে দুইটা শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে দান করেন। কয়টা শাস্তি? দুইটা শাস্তি। একটা শাস্তি হলো কি, মানুষ যখন মানুষের উপর অত্যাচার করে, মানুষ যখন মানুষের উপর জুলুম করে, তখন এই শাস্তিটা আল্লাহ তাআলা তারে দুনিয়াতেও দান করে, আখিরাতেও আল্লাহ তাআলা দান করবেন। আরেকটা শাস্তি কি, যারা এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমি ভালো আচরণ করি, তাদের সাথে আমি ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ আচরণ করে। রাসূল, তাদের আমি উপকার করি, তারা আমার ক্ষতি করে। রাসূল, তাদেরকে দেখলে আমি সালাম দেই, তারা আমার পাশ কেটে চলে যায়। তখন আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এই কথাটি বলে থাকো, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে তাদের মুখে যেন তুমি গরম ছাই তাদের মুখে নিক্ষেপ করলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই অবস্থায় যদি ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে সাহায্য করবে। যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, ওই অবস্থায় আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একজন ফেরেশতা সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার যে শত্রু আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক শত্রু আছে না? ভাই ভাইয়ের শত্রু, চাচা ভাইয়ের শত্রু, কি বলেন, আছে কিনা? রাসূল বলেন, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমার শত্রু, তাদের জন্য তুমি সদকা করো। আমরা কি এটা করি? বরং আমরা কি করি? গালি দেই। তারা দেখলে এক রাস্তা দিয়ে অন্য রাস্তা চলে যায়, ঠিক না? রাসূল বলেন, আফযালুস সাদকা আস-সাদকাতু আলা যির রহিমিল কাশিহি। যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে তোমার শত্রু, তার জন্য তুমি আল্লাহ তাআলার দরবারে কি করো? সদকা করো, তার জন্য দোয়া করো। আল্লাহ, সে আমার সাথে ঝগড়া করে, আল্লাহ আপনি তার সাথে আমারে মিলাইয়া দেন। কি বলেন? আল্লাহ তাআলা পারে কিনা? এজন্য আমাদের যে শত্রু আছে তাদের জন্য আমরা কি করব? সদকা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, বুল্লু আরহামাকুম, কমপক্ষে তোমরা তোমাদের আত্মীয়তার এই বন্ধনকে সালামের বিনিময় হলেও রক্ষা করো। কিসের বিনিময়? সালামের বিনিময় হলেও রক্ষা করো। আপনি আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া, আপনার ফুফুর সাথে আপনার ঝগড়া, আপনার ভাই এক রাস্তা দিয়ে যাইতেছে, আমরা কি করি? আমি উল্টা রাস্তা দিয়ে চলে যাই, ঠিক না? যখন শুনি আমার ফুফু আমার বাড়িতে আসছে, তখন আমি আর বাড়িতে থাকি না, আমি বাজারে চলে যাই। হয় কিনা আমাদের অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে তোমার আত্মীয় স্বজনকে তুমি সালাম দিয়া তাদের সাথে এই আত্মীয়তার বন্ধন জোড়ায় লাগায়া থাকো। যদি তুমি এই বন্ধন ছিন্ন করো, তাহলে তুমি জাহান্নামে প্রবেশ করবা। এজন্য আমাদের আত্মীয় স্বজনের সাথে যদি আমাদের ঝগড়া থাকে, আমরা চাইবো তাদের সাথে মিলেমিশে থাকার জন্য। কি বলেন? যে যদি আপনি মিলতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়াতেও শান্তি দান করবে, আখিরাতেও শান্তি দান করবেন। যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সে তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা পাবে, ইসলামের মধ্যে সৌন্দর্যতা পাবে, সে আল্লাহ তাআলার হুকুম মানল, আল্লাহ তাআলার সৌন্দর্য অর্জন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, তাদের রিজিকে আর হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবে। আমরা এখানে যারা আছি সবাই রিজিকের জন্য তালাশ করি। সকালবেলা ঘুম থেকে উঠেই বলি, কি খামু? কি বলেন? কি কামাই করবো? ছেলেরে কি দিব? বিবিরে কি দিব? কিসের টেনশন? রিজিকের টেনশন। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, জোড়া লাগবে, মিলে থাকবে, আল্লাহ তাআলা তাদের রিজিকে আর হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আত্মীয়তার বন্ধন বজায় রাখার তৌফিক দান করুন।
আরেকটা হলো যে আমাদের ভাই বোনের যে একটা সম্পর্ক আছে, ইসলাম আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে ভাই বোনের হক আদায় করা। কি করা? ভাই বোনের হক আদায় করা। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউরে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। আমাদের নিকট আত্মীয় কে বলেন? মা বাবার পরে আমাদের আত্মীয় স্বজন হলো, নিকট আত্মীয় হলো আমার ভাই বোন। আমাদের ভাই বোনদের সাথে আমাদের আচরণটা হবে কি? ভালো, তাদের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে এই রক্তের সম্পর্ক আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে ঝুলে থাকে। কার সাথে? আল্লাহর সাথে রক্তের সম্পর্ক ঝুলে থাকে। যে আপনি যখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক রাখলেন। যখন এই সম্পর্ক ছিন্ন করলেন, আল্লাহর সাথে আপনি সম্পর্ক কি করলেন? ছিন্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3896 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের লোকজনের কাছে ভালো, যে তার পরিবারের লোকদের কাছে ভালো, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। কোন ব্যক্তি উত্তম ভাই? আমাদের মধ্যে অনেক এখানে ভাই আছে যারা আমরা আমাদের প্রতিবেশী অথবা বাহিরে আমাদের চরিত্র দেখাই ভালো, সবার সাথে আমরা সুন্দর আচরণ করি, কিন্তু ঘরের ভিতরে গিয়া বিবিরে পিটাই। আছে কিনা? বউরে পিটাই না? অনেক লোক আছে, বাহিরে গেলে মানুষরে দেখলে সালাম, তার সালামের কারণে রাস্তায় থাকা যায় না, এইভাবে সালাম দেয়। অথচ ঘরের ভিতরে গেলে বউরে পিটাই, ছেলেরে পিটাই, মা রে বকে। আছে কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খায়রুকুম লি আহলি, আমি তোমাদের থেকে আমার ফ্যামিলির কাছে 1000 গুণ ভালো। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ভালো থাকতে চাও, তোমাদের নিজেদের যে চরিত্র আছে সেটা যদি দেখাতে চাও, আগে তোমার ফ্যামিলিকে দেখাও, আগে তোমার পরিবারকে দেখাও। আমরা বাহিরে ভালো সাজি, কিন্তু ঘরের ভিতরে আমরা ভালো সাজি না। কি বলেন? এজন্য আমাদের পরিবারে আমাদের মা বাবা, ভাই বোন, চাচা, আমাদের যে আত্মীয়তার সম্পর্ক আছে তাদের সাথে আমরা ভালো আচরণ করব। কি বলেন? পারবো না সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ খালাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের চরিত্র ছিল মহান। কি? রাসূলের চরিত্র ছিল মহান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের আদর্শের মধ্যে। অথচ এই রাসূল আমাদেরকে বলে দিলেন যে তোমরা তোমাদের পরিবারের লোকদের কাছে ভালো হও, আমি আমার পরিবারের লোকদের কাছে ভালো। এজন্য কি আমরা সবাই আমাদের পরিবারের কাছে ভালো হতে পারি না? কি বলেন? এই আমলটা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। কার সাথে? যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটা উদাহরণ দেই, আপনি যদি খেলোয়াড় নেইমাররে ভালোবাসেন, মেসিরে ভালোবাসেন, তাহলে আপনার হাসর হবে মেসির সাথে, আপনার হাসর হবে নেইমারের সাথে। আজকে তো আমরা আমাদের আইডল বানাই কাদেরকে? ইহুদি নাসারা কাফেরদেরকে আমরা আইডল বানাই। অথচ আমি আমার আইডল বানাবো কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাবো, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক না? আল্লাহ তাআলা রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা রাসূলের চরিত্র ফলো করো, গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। বলেন তো দেখি, রাসূলের চরিত্র ছাড়া অন্য কোনো তরিকার মধ্যে শান্তি আছে কিনা? বলেন।
শান্তি নাই, শান্তি পাইবেন না। যেখানে আল্লাহ তাআলার আদেশ নাই, হুকুম নাই, আল্লাহ তাআলার রহমত নাই, সেখানে আপনি শান্তি খুঁজলেও শান্তি পাইবেন না। পাইবেন না। এজন্য আল্লাহ রাসূলের এই সুন্নতকে আমরা ভালোবাসা। রাসূল বলেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা কি চাই না আমাদের মা বাবার সাথে আমাদের হাসরটা হোক? আমরা কি চাই না আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা হাসরের ময়দানে একসাথে থাকি? কি বলেন, চাই কি না? তাহলে আমার পরিবারকে আমার ভালোবাসতে হবে। আমি যেমন নামাজ পড়ি তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। আমি যেমন ভালো কাজ করি তাদেরকেও ভালো কাজের দাওয়াত দিতে হবে। মন্দ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে। হবে কিনা বলেন? এজন্য আমরা আমাদের পরিবারকে আগে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? পরিবারকে ভালোবাসবো। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো, আমরা আমাদের ভাই বোনদেরকে ভালোবাসবো, আমরা আমাদের চাচাদেরকে ভালোবাসবো, আমরা আমাদের ফুফুদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের এই আত্মীয়তার বন্ধন বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজে সালাত আদায় করো। শুধু যে আমি আদেশ করলাম আমার ফ্যামিলির লোকদেরকে তোমরা সালাত আদায় করো আর আমি পড়লাম না, সেটা না, বরং তাদেরকে যেমন আদেশ করা আমিও এই সালাত বাস্তবায়ন করা। কি বলেন? নিজেও নামাজ পড়ব, আমার ফ্যামিলির লোক যারা আছে তাদেরকেও আমরা কি বলবো? নামাজ পড়ার আদেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ছোট কোনো ভাই থাকলে, ছোট কোনো বোন থাকলে তাদের সাথে তোমরা কি করো? তাদেরকে স্নেহ করো, তাদেরকে ভালোবাসো। কি করা? ছোট ভাই বোন থাকলে তাদেরকে কি করা? ভাই, তাদেরকে স্নেহ করা, তাদেরকে ভালোবাসা। আর যদি কোনো বড় ভাই থাকে, বড় বোন থাকে, তাদেরকে তাজিম করা, তাদেরকে সম্মান দেওয়া। আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা যারা বড় ভাই আছি ছোট ভাইদের সাথে খারাপ আচরণ করি, তাদেরকে দেখতে পারি না, তাদেরকে যেভাবে মহাব্বত করা দরকার সেভাবে আমরা মহাব্বত করি না। করি? যদি আমরা মহাব্বত করতাম অবশ্যই তারা আমাদেরকে সম্মান করত, তারা আমাদেরকে ইজ্জত দিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা একে অপরের প্রতি দয়া করো, ইহসান করো, অনুগ্রহ করো। আমি আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে ইহসান করেছি, অনুগ্রহ করেছি, সেভাবে তোমরা মানুষের প্রতি দয়া করো। দেখেন, আল্লাহ তাআলা আমারে আপনারে একজন মানুষ বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে চেহারা দিয়েছে। অনেক মানুষ আছে যাদের চোখ নাই, আছে কিনা? অনেকের আছে হাত নাই, অনেকের আছে পা নাই। আল্লাহ তাআলা এত সুন্দর বডি আপনারে দিয়েছে, আল্লাহ তাআলার কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, যারা দয়া করে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। এজন্য আমরা আমাদের যে ছোট ভাই আছে, বোন আছে, তাদের প্রতি দয়া করা, তাদেরকে ভালোবাসা। তাদেরকে যদি আমি দয়া করি, ভালোবাসি, আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবে। যে আপনি এক ভাই, তার মনে করেন 500 টাকার দরকার, কিন্তু তার কাছে টাকাটা নাই, একটা বিপদে পড়ছে, আপনি তার এই বিপদে তারে সাহায্য করেন, সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এজন্য মানুষের বিপদ আপদে আমরা কি করব? এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন কোনো ভাইয়ের জন্য তার আড়ালে দোয়া করে, মনে করেন আমি আমার এই ডাক্তার সাহেবের জন্য দোয়া করলাম, আমি আমার জায়গা থেকে, আমি আমার ভৈরব থেকে ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ চাচারে ঈমানের পথে রাখেন, সুস্থ রাখেন, তার এলেমে আমলে বরকত দেন। আমি যে তার জন্য দোয়া করলাম, আমার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। যে আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা শুধু নিজেদের জন্য দোয়া করি, আমরা আরেকজনের জন্য দোয়া করি না। এজন্য আমাদের মনটারে বড় করা, আমরা সবার জন্য দোয়া করব। নিজের জন্য কমপক্ষে না কইরা আরেকজনের জন্য দোয়া করেন। আরেকজনের জন্য যখন দোয়া করবেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের মনটাকে বড় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো, এই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? ভাই বোনের হক আদায় করা। ভাই বোনের কি করা? হক।
যে আমাদের এই সমাজের মধ্যে ভাই বোনের হক আমরা ঠিক মতো আদায় করি না। কি করি না? ঠিক মতো আদায় করি না। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের 26 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্ক, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে হক বুঝিয়ে দাও। তাদের আর্থিক, তাদের ক্ষেত জমি যা কিছু তোমাদের কাছে পাওনা সব কিছু তাদেরকে কি করো? বুঝিয়ে দাও। যে আপনার ভাই আপনার কাছে সম্পদ পাবে, তার সম্পদ আপনার কাছে রাখা জায়েজ না, তাকে আপনি তার সম্পদটা তারে বুঝাইয়া দেন। আপনার বোন আপনার কাছে সম্পদ পাবে, তার সম্পদটা তারে কি করেন? বুঝাইয়া দেন। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, ওয়া আতিযাল কুরবা হাক্ক, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের যে হক আছে, তাদের যে পাওনা আছে, এই পাওনাটা বুঝিয়ে দাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা যে ভাই ভাইয়ের সম্পদ চুরি করে, ভাই ভাইয়ের সম্পত্তি চুরি করে, আছে কিনা ভাই? যে ভাই বোনের সম্পদ দেয় না। যখন বোন ভাইয়ের কাছে আইসা বলে, ভাই আমার বাবার যে সম্পদ আছে এই সম্পদের মালিক তো তুমিও আমিও, তখন সে বলতেছে তোর কোনো এখানে অধিকার নাই, সবটা আমার। কি বলেন, আছে কিনা? এমন জালেম আছে কিনা আমাদের সমাজে? অথচ আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়া আতিযাল কুরবা হাক্ক, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দাও। আমার উপর আপনার উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আরেকজনের সম্পত্তি আপনার কাছে রাখা আপনার জন্য জায়েজ না, হারাম। আপনার ভাইয়ের সম্পদ আপনি ছলে বলে কৌশলে মামলা করে আপনি নিয়ে নিলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য হারাম। তো আমাদের সমাজের মধ্যে কি করে, যখন ভাইয়ের কাছে বোন আসে যে ভাই তুমি আমার সম্পদগুলি আমারে বুঝাইয়া দাও, তখন বোন রে ভাই বলে, তুই যদি আমার কাছে সম্পদ চাস, তোর সাথে আমার ভাই বোনের যে সম্পর্ক আছে আজ থেকে আর এই সম্পর্ক নাই। কি বলেন, বলে কি না? বলে যে বোনের সম্পদ দেই না, বোনের আরো অনেকভাবে বলে, তুই যদি আমার কাছে সম্পদ চাস তোর নামে মামলা দিয়া দিব। তো আপনি যে আপনার বোনের সম্পদ চুরি করতেছেন, আপনি যে আপনার ভাইয়ের সম্পদ চুরি করতেছেন, আপনার বাবা যে আপনার ফুফুর সম্পদ মেরে খাইতেছে, বুক করতেছে, চুরি করতেছে, মনে করেন আপনার ফুফুর জমি, এই জমির মধ্যে আপনার বাবা ক্ষেত চাষ করতেছে, ধান চাষ করতেছে, ফসল ফলাইতেছে, কিন্তু এই ফসল সে খায়া নামাজ পড়তেছে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। কেন? কি বলেন? যে আপনি ইবাদত বন্দেগী করতেছেন কিন্তু আরেকজনের সম্পদ খাইতেছেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। এটা বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক যদি বান্দা না মাফ না করে, আল্লাহ মাফ করবে না। কে করবে না? আল্লাহ মাফ করবে না। যে আপনি আপনার ফুফুর জমিতে 10 বছর ধরে খাইতেছেন, কিন্তু চিন্তাও করলেন না, আরে এটার মালিক তো আমি না। আপনি সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনারে মাফ করবে না। আপনার যদি মাপ চাইতে হয়, আপনার বোনের কাছে মাপ চাইতে হবে। কার কাছে? বোনের কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনার ক্ষমতা আছে দুনিয়ার মধ্যে, আপনি মেম্বার, চেয়ারম্যান, কলা কৌশলে যেভাবেই হোক মিথ্যা মামলা দিয়া এই জায়গাটা আপনার করে নিতেছেন। আছে কিনা ভাই? ভাইয়ের সম্পদ ভাই চুরি করতেছে কিনা? ভাইয়ের একখানি জমি সে মেরে দিতেছে, বোনের সম্পদ সে মেরে দিতেছে, আপনার বাবা আপনার ফুফুর সম্পত্তি বুক করে খাইতেছে। যে আরেকজনের সম্পদ খায় আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। আপনার জন্য তো হারাম, আপনার শরীরটা হারাম হয়ে গেছে, আপনার শরীরের যে রক্ত আছে সেটাই হারাম হয়ে গেছে। কি বলেন? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল। হালাল উপার্জন ইবাদত কবুল হওয়ার শর্ত। তাহলে আপনি আরেকজনের মনে কষ্ট দিয়া, সেজদা দিয়া জান্নাত চাইবেন? অত সহজই জান্নাত? কি বলেন? জান্নাত এত সহজ? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মানুষের 1 বিঘত জমি মেরে দিবে, চুরি করবে, কেড়ে নিবে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গলার মধ্যে এই জমিনটারে 7 তবক করে তারে ঘুরাইবে কিয়ামতের ময়দানে। 1 বিঘত কি? যে এই আঙ্গুল থেকে নিয়ে এই আঙ্গুল পর্যন্ত যেই জায়গা, এটাকে বলা হয় 1 বিঘত। এই 1 বিঘত জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে নিয়ে নেয়, অথবা ভাইয়ের সম্পদ বাইরে না দেয়, অথবা বোনকে না দেয়, অথবা আপনার বাবা ফুফুরে না দেয়, এটার জন্য হাসরের ময়দানে এই জমিনটারে আল্লাহ তাআলা 7 তবক করে তার গলার মধ্যে আল্লাহ তাআলা পেঁচাইয়া দিবে। কি বলেন? হয়তো দুনিয়াতে আপনি বেঁচে যাবেন,
আপনার ক্ষমতা আছে, আপনার কলা কৌশল আছে, আপনার সাথে মেম্বার আছে, আপনার সাথে চেয়ারম্যান আছে, আপনার কাছে খাতাও আছে, কিন্তু জাগার মালিক আপনার বোনে। কি বলেন, আছে কিনা? যে জাগার মালিক বইনে, কিন্তু আপনি কি করলেন? মেম্বার চেয়ারম্যান সব কিছু আপনার নিয়ন্ত্রণে নিয়ে তার জায়গাটা আপনি বুক করলেন। আমাদের সমাজে আছে কিনা এরকম লোক? এজন্য ভাই, আপনি যত ইবাদত বন্দেগী করবেন, কিয়ামতের দিন গিয়া দেখবেন আপনার ইবাদত শূন্য। আপনার ইবাদত কি? শূন্য। আপনার উপর যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, এইগুলি যেমন ফরজ, ঠিক বান্দার হক আদায় করা ফরজ। বান্দার হক আদায় করা কি? ফরজ। কিন্তু আমরা চিন্তাও করি না যে আপনি একজনকে গালি দিয়েছেন, তার মনে কষ্ট লাগছে, এটার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হিসাব নিবে। আমরা আছে কিনা যে মানুষরে গালি দেই? এজন্য ভাই, আমাদের বোনরা যদি আমাদের কাছে সম্পদ পেয়ে থাকে, আমরা নিয়ত করি যে কালকে থেকেই আমরা তাদের এই সম্পদ তাদেরকে দিয়া দিব। কি বলেন, পারবো কিনা? এখানে আমরা যারা আছি এই লোকগুলি আমল করলেই চলবে, সবার আমল করা দরকার নাই। যারা আমার কথাগুলি শুনতেছেন তারাই এই আমলটা করেন। আজকের আলোচনা আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকের আলোচনা আপনাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আপনি যদি আপনার বোনের সম্পদ চুরি করে থাকেন, মেরে থাকেন, তার কাছ থেকে ক্ষমা নেন। তারে বলেন, বোন আমি এতদিন না যাই না, তোর সম্পদ থেকে আমি খাইছি, বুক করছি, তুই আমারে মাফ করে দে। আপনি যখন মাফ চাইবেন, অবশ্যই আপনার বোনে মাফ করে দিবে। কি বলেন? এজন্য আপনার বোনের কাছ থেকে আপনি মাফ নিবেন। বায়ের সম্পদ যদি বায়ের কাছ থেকে জোর কইরা তার 1 হাত জায়গা আপনি নিয়ে বিল্ডিং করছেন, তার কাছে মাফ চান, অথবা তারে টাকা দিয়ে তার এই ঋণ পরিশোধ করেন। যদি না করেন তাহলে আখিরাতে ধরা খায়া যাবেন। এজন্য দুনিয়ার পেজ দুনিয়াতেই ভাঙ্গেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে ভাই বোনের হক আছে, আমাদের আত্মীয় স্বজনের যে হক আছে, পাওনা আছে, এই পাওনাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা কারো সম্পদ জোর জবরদস্তি করে, চুরি কইরা, গ্রাস কইরা কারো সম্পদ খায়ও না। আল্লাহ তাআলা নিষেধ করেছে যে কারো সম্পদ আপনি চুরি কইরা না খাওয়ার জন্য। অথচ আমরা মানুষের সম্পদ চুরি করতেছি। যারা বিশেষ করে জাগার দালাল আছে, তারা বিশেষ করে মানুষের জমি চুরি করে। কি বলেন? এজন্য অন্যের সম্পদ আপনার জন্য খাওয়া বৈধ না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের সম্পদের লোভ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে আমাদের সমাজটার মধ্যে জুলুম, আজকা এই জুলুমটা কি? জুলুম হলো একটা মহাপাপ। জুলুম একটা কবিরা গুনাহ, বড় ধরনের একটা গুনার নাম হলো কি? জুলুম। এই জুলুমের স্থান কোথায়? জুলুমের স্থান হলো জাহান্নাম। জুলুমের স্থান কি? জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি মনে করতেছো যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, তাদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল, আমি আল্লাহ তাআলা উদাসীন? আপনারা কি মনে করেন যে আপনি আরেকজনের উপরে জুলুম করলেন, আরেকজনের সম্পদ চুরি করলেন, আরেকজনকে মারলেন, আর আল্লাহ তাআলা আপনার এই বিষয়গুলি কি দেখলো না? কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যা কিছু করো বান্দা, সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। অর্থাৎ আপনি যে জুলুম করতেছেন, আল্লাহ বলেন তাদের সম্পর্কে আমি গাফেল না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই না। কি করি না? আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত ছাড় দেন? আল্লাহ বলেন আমি ততদিন পর্যন্ত ছাড় দেই যেদিন তার চোখের পলক নাড়াইবার মতো শক্তি থাকবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম, তুমি মানুষের উপর যে জুলুম করো, অত্যাচার করো, এই জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হবে। কি হবে? অন্ধকার হবে। আপনি দুনিয়াতে সব কিছু দেখেন, আপনার পাশে অনেক লোক আছে, কিন্তু কিয়ামতের দিন আপনার সব শূন্য হয়ে যাবে। আপনি অন্ধকার দেখবেন। কি দেখবেন?
অন্ধকার দেখবেন। আল্লাহ বলেন ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কি আছে? তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব রাখছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নী হাররামতুমুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কে বলেছেন কথাটা? আল্লাহ বলেছেন আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আল্লাহ কারো উপর জুলুম করে বলেন? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ বলেন আমি আমার নিজের উপর জুলুম করাটাকে হারাম করে নিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমরাও কারো উপর জুলুম করবা না, তোমরা পরস্পরের উপর জুলুম করবা না। কিন্তু আজকাল যারা একটু সবল আছে তারা দুর্বলদের উপর জুলুম করে। কি বলেন? করে কি না? এজন্য এই জুলুম আমার জন্য আপনার জন্য কিয়ামতের দিন কি হবে? অন্ধকার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো যে কোন ব্যক্তি দরিদ্র, কোন ব্যক্তি অভাবী, কোন ব্যক্তি ফকির? তখন সাহাবায়ে কেরাম বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা তো মনে করি যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, তারাই হলো ফকির, তারাই হলো মিসকিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তারা মিসকিন না। মিসকিন হলো তারা যারা অনেক নামাজ রোজা নিয়ে আসবে, অনেক দান সদকা নিয়ে আসবে, অনেক সওয়াব নিয়ে আসবে, কিন্তু কিয়ামতের দিন তারা দুনিয়াতে কাউরে কষ্ট দিছে, কারো উপরে জুলুম করছে, কাউরে হত্যা করছে, কারো উপর অপবাদ দিছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের বিচার করা হবে। তার যে নেক আমল আছে, এই নেক আমল যাকে জুলুম করছে তার আমল নামায় নেকের আমলগুলি তাকে দিয়ে দেওয়া হবে। তার যে গুনাহ আছে তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। অর্থাৎ কিয়ামতের দিন আপনি দুনিয়া থেকে নেক আমল নিয়ে গেছেন, কিন্তু আপনার এই আমলগুলি হাসরের ময়দানে মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের উপর জুলুম করার কারণে আপনার নেক আর আপনার কাছে থাকবে না, ওই লোকের গুনাহ আপনার কাছে চলে আসবে। কি বলেন? যে দুনিয়াতে হয়তো আপনি মানুষের উপর জুলুম করে বেঁচে যাবেন, কিন্তু আখেরাতে বাঁচতে পারবেন? আমরা আখেরাত বিশ্বাস করি না। আমরা ছোটবেলা ইমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে আখেরাতকে আমরা বিশ্বাস করি, আখেরাতে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই পঙ্খানুপঙ্খানু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের পাওনা আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে বুঝাইয়া দিবে। একটা গরু, সে শিংওয়ালা একটা গরু, আর একটা গরুরে সে পট দিছে, তারে গাই দিছে, গুতা দিয়েছে, আল্লাহ তাআলা সেটার হিসাবও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন। এজন্য আমি আর আপনি যদি একটা চড়ুই পাখি বিনা কারণে, বিনা অপরাধে একটা পিঁপড়ারেও যদি আমরা হত্যা করি, তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যে দেখেন ছোট একটা পিঁপড়া, তারে বানাইছে কে? আমি আর আপনি বানাইতে পারবো? সারা পৃথিবীর মানুষ যদি আমরা চেষ্টা করি একটা পিঁপড়া বানাইবার, পারবো? তাহলে আমি আর আপনি কেন তারে বিনা কারণে হত্যা করলাম? এটার জবাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য আমরা এই জুলুমের ব্যাপারে কি থাকবো? সতর্ক থাকবো। আমরা যেন মানুষের উপর জুলুম না করি, আমার কথার দ্বারা যেন আরেক ভাই কষ্ট না পায়, আমার আচরণের কারণে যেন আরেক ভাইয়ের মনে আঘাত না লাগে, এই বিষয়টা আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। মুমিনরা কি? ভাই ভাই। রাসূল হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। তাহলে আমরা সবাই কি মুসলমান হিসাবে ভাই ভাই না? আল্লাহ রাসূল বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই বলছে না, মুসলমান মুসলমানের ভাই ভাই। যে তোমাদের মধ্যে যদি পারস্পরিক কোনো সমস্যা থাকে, তোমাদের মধ্যে যদি ঝগড়া থাকে, তাহলে তোমরা পারস্পরিক একত্রে হয়ে তোমাদের যে ঝামেলা আছে, ঝামেলা থেকে তোমরা কি হও? মুক্ত হও। এজন্য আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে, আমরা সবাই আমাদের জায়গা থেকে আমাদের ভাইদেরকে মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। কার জন্য? পরস্পর তোমরা হিংসা করিও না, পরস্পর সম্পর্ক ছেদ কইরো না। যে আমরা পরস্পরের মধ্যে হিংসা, কি বলেন?
এক ভাইয়ের যদি টাকা পয়সা বেশি থাকে, আমি গরিব মানুষ, আমি চিন্তা করি আল্লাহ তারে আমার মতো বানায়া দেয়, হয় কিনা আমাদের মধ্যে? হিংসা করি, তার টাকা পয়সা দেখতে পারি না, তার দুইটা ছেলে আছে, আমি হিংসা করি একটা ছেলে পয়রা মইরা যাইতো গা, এরকম বলি কিনা আমরা? বা আরেকজনের লাউ ক্ষেতের মধ্যে লাউ আসছে, আমরা চিন্তা করি তার ক্ষেতের মধ্যে কতগুলি লাউ আসছে, আল্লাহ নষ্ট কইরা দাও, এমন মন মানসিকতার মানুষও আছে, আছে কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করিও না, পরস্পর সম্পর্ক নষ্ট করিও না, তোমরা আল্লাহর জন্য একে অপরে বাই বাই হয়ে যাও। কি হয়ে যাও? বাই বাই হয়ে যাও। আন জাবিরিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বা'য়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহু লিকুল্লি মুসলিম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিলাম। রাসূল আমাকে তিনটা উপদেশ দিলেন। একটা হলো কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যাকাত আদায় করো, তুমি সমস্ত মুসলমানের জন্য কল্যাণের দোয়া করো। কিসের দোয়া করো? কল্যাণের দোয়া করো। এজন্য আমিও আপনাদেরকে বলবো যে আমাদের মনটাকে বড় করা, আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করা, আল্লাহ তার সম্পদ থাকলে আরো বাড়ায়া দেন। কি বলেন? যে আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, যদি তার প্রতি কেউ অত্যাচার করে, জুলুম করে, তাহলে এই জুলুম থেকে তাকে তুমি রক্ষা করো। যে এক বাইরে দেখলেন সবাই মারতেছে, আপনি আপনার জায়গা থেকে তার পক্ষ অবলম্বন করবেন, তারে বাঁচাইবার চেষ্টা করবেন, তারে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আবার যখন দেখবেন আপনার ভাই অন্য কারো উপর জুলুম করে, তখন এই জুলুম থেকে তারে বাধা দিবেন। কি করবেন? বাধা দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা কারো প্রতি হিংসা করব না, আমরা এক মুসলিম আরেক মুসলমানের জন্য কি করব? দোয়া করব। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। যে আমরা এখানে যারা আসছি সবাই কোরআন হাদিসের কথা শুনতেছি, হইতে পারে আমার বিবি এই কোরআন হাদিসের কথা শুনে না, আমার সন্তান আমার ছেলে এই কোরআন হাদিসের কথা শুনতে পারে না। এজন্য আমি যা শিখলাম তাদেরকে গিয়ে কি করলাম? শিখাইলাম। আল্লাহ বলেন, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহাল তোমার পরিবার তাদেরকেও আগুন থেকে কি করো? বাঁচাও। মনে করেন একটা বিল্ডিং এর মধ্যে যদি আগুন লাগে, এখানে আমরা যারা আছি সবাই কি দৌড় দিয়ে এই আগুন নিভাইবার জন্য যাব না? বলেন, যাব কি না? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। যে আগুনের অঙ্গার হবে মানুষ আর পাথর, যে মানুষরে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। এজন্য আমরা নিজেও আগুন থেকে বাঁচবো, আমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তোমাদের সন্তানের বছর যখন 7 হয়, তখন তাকে নামাজ পড়ার আদেশ করো। 7 বছর হলে একটা বাচ্চাকে সালাতের আদেশ করো। যখন তার বয়স 10 হয়ে যাবে, সে যদি সালাত আদায় না করে তাহলে প্রহার করো। কিন্তু আমরা যারা এখানে 40 বছর 30 বছরের যুবক বাইরা আছি, অনেকেই নামাজ পড়ি না। কি বলেন? আমরা নিজেই নামাজ পড়ি না, তাহলে আমি আমার 10 বছরের সন্তানটারে কিভাবে আমি শাসন করব? আগে তো আমার নিজের আগুন থেকে বাঁচতে হবে, আগে আমার নিজেকে আমার শাসন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার সহ সবাইকে আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলিন আন রায়াতিন। প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে একজন ইমাম সাহেব, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তুমি তো মসজিদের ইমাম ছিলা, তোমার মুসল্লি কেন নামাজ পড়ে নাই? তুমি তাদেরকে নামাজের দাওয়াত কতদিন দিয়েছো? যে তোমার মুসল্লি ঘুষ খাইতো, সুদ খাইতো, তাদেরকে তুমি কতদিন বুঝাইছো? একজন ইমামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার মুসল্লির ব্যাপারে। আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তোমার ছেলেটা অসৎ পথে চলছে, তুমি তারে কতদিন কোরআন হাদিসের জ্ঞান দিয়েছো, তাকে কতদিন তুমি বুঝাইছো? আপনার মেয়েটা উল্টাপাল্টা চলতেছে, তাদেরকে আপনি কতদিন বুঝাইলেন? আপনার বিবি উল্টাপাল্টা চলতেছে, সে কতদিন, তারে আপনি কতদিন বুঝাইলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করা হবে।
দেখেন আজকে আমরা অনেকে আছি হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এলাকার মধ্যে একজন ধার্মিক লোক, কিন্তু আমার ঘরের ভিতরে জাহান্নাম। আছে কিনা? উদাহরণ দিলে আপনারা কষ্ট পাইবেন। যে আমি 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব, প্রতি বছর আমি হজ করি, দান সৎকা করি, রমজান মাস আসলে এতিমখানায় গরু দেই, কিন্তু আমার ঘরের ভিতরে আমি বানায় রাখছি জাহান্নাম। কিভাবে? যে আপনার উপযুক্ত একটা মেয়ে আছে আজকে টিকটকের সাথে জড়িত, আছে কিনা? যে টিকটক করতেছে, অথচ আপনার খাইয়া আপনার পয়রা সে আপনার টাকায় এমবি কিনা হাজারো মানুষকে তার দেহ দেখাইতেছে, হাজারো মানুষকে তার রূপ চরিত্র তা সবকিছু সে প্রকাশ করতেছে, অথচ হাজার যুবক তারে দেখা রাতের বেলা তার ঘুম হারাম করে ফেলতেছে, আছে কিনা? চোখের জিনা করতেছে, অন্তরের জিনা করতেছে। দেখেন তো আপনি আপনার মেয়েরে বুঝাইছেন কোনোদিন? অথচ আল্লাহ তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিহাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে দেয় তাদের জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতেও রয়েছে তাদের জন্য আযাব। যে আপনি একজন হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজি, আপনার মেয়ে যদি টিকটক করে খারাপ কাজ করে তার হিসাব কে দিবে? আপনার মেয়ে না আপনার? বলেন। আপনি বাবা হিসেবে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। এজন্য আপনার ঘরের যে মেয়ে আছে তারে বুঝান, তারে দিন সম্পর্কে বুঝান। দেখেন আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, মুসলিম কিনা? আমাদের একটা পরিচয় আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমরা যদি মুসলিম হই আমাদের সর্বদাই সতর্ক থাকা, আমাদের ঈমান যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। কি বলেন? একটা মানুষের ভিতরে ঈমান আছে মানে তার পক্ষে আল্লাহ তাআলার রহমত আছে, তার পক্ষে আল্লাহ তাআলার বরকত আছে। এই মানুষটা যদি ঈমান নিয়ে মরতে পারে তার জন্য জান্নাত আছে। কি আছে কিনা? অথচ আপনি আর আমি যখন বেঈমান হয়ে মারা যাব, আমার জন্য আপনার জন্য চিরকালের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদার যারা আছে তাদেরকে বলতেছে। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি যারা আছে তাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা সবাই মৃত্যুবরণ করবা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা এখানে যারা আছি সবাই মরবো না? কি বলেন? মরবো কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত আত্মা আছে, যত নফস আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। রাসূল হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। বেশি বেশি কি করো? মরণকে স্মরণ করো। আজকে আমি আর আপনি দেখেন মানুষ রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, হয় কি না? গাড়ির তলে পইরা মারা যাইতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার আর আপনার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, কয়দিন আমরা দোয়া করছি বলেন? দোয়া করি? ঈমানের সাথে মৃত্যু হওয়ার দোয়া করি। অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কি, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মান মাতা ওয়া হুয়া ইয়াদাল্লাহু নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায়? জাহান্নাম। এজন্য আমরা মুসলমান, আমাদের টার্গেট থাকতে হবে আমাদের ঈমান যেন কেউ ছিনিয়ে না নিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমি তোমাদেরকেই সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে নিয়োগ করেছি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এজন্য আমরা আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে তাদেরকে সৎ কাজের আদেশ করব, নিজেও সৎ কাজ করব। যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।